গ্রীষ্মের মতো কঠিন, বর্ষার মতো প্রেমে ভাসিয়ে দেওয়া, শরতের মতো নতুন গন্ধ নিয়ে আসা, শীতের আলতো ছোঁয়া আর বসন্তের রং মাখিয়ে দেওয়া প্রেমে আমায় সারা জীবন মাতিয়ে রাখো। শীত গ্রীষ্ম ভরসা, তোমার সাপোর্টই রাঙামতির একমাত্র ভরসা। দুটোই ভরসা? শীত গ্রীষ্ম ভরসা? বর্ষা স্ট্রেট ভরসায় চলে গেছে। শীত স্ট্রেট ভরসায় চলে গেছে। শীত আমায় এত ভরসা করে। শুনবে তো শীত গ্রীষ্ম বর্ষা, তোমার সাপোর্টই রাঙামতির জীবন একমাত্র ভরসা। ছাতা মনে হচ্ছে নিজেকে। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন। এখন অবধি প্রেম হয়নি, এখন অবধি ব্যাপারটা বন্ধুত্বেই রয়েছে, কেয়ারিং রয়েছে, দায়িত্ব রয়েছে। আস্তে আস্তে সেই দিকে হয়তো গড়াবে বা গড়াবে না, সেটা জানতে হলে আমাদের সিরিয়ালটা দেখতে হবে। সবার প্রথম যেটা হয় না, একটা মানুষের সঙ্গে অনেকদিন থাকতে থাকতে তার সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে যায়। অনেক সময় কি হয়, অনেক মানুষের সঙ্গে আমাদের আচমকাই দেখা হয়ে যায়, আচমকা বন্ধুত্ব হয়ে যায়, আচমকা জীবনে কি বলবো মিলন হয়ে যায়, বিয়ে হয়ে যায়। এক্ষেত্রে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বন্ধুত্বটা প্রথম থেকেই তো প্রেম ভালোবাসা থাকে না, বন্ধুত্বটা আস্তে আস্তে তৈরি হয়। সেই বন্ধুত্বের থেকেই আস্তে আস্তে একলব্য রাঙামতির সম্পর্কটা এগোচ্ছে। তুই আমাকে ডিভোর্স করবি তো করে দিস, কিন্তু তারপর আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আমাদের এত এর মধ্যে চাপের সিন করতে হয়েছে, আমরা সারাক্ষণ খিল্লি করার মুডে আছি, যে জন্য আমরা এক্ষুনি তোমার সঙ্গে সেটাই করছিলাম। টানটান উত্তেজনার মধ্যে দেখা যাচ্ছে ও হসপিটালে গেছে। এই গানের কথা বলে না খুব সুন্দর একটা মুহূর্ত মনে পড়লো আমাদের। সেদিনকে শ্যুট করা হলো, যেদিনকে ওই আমরা ও হসপিটালে ঢুকছে আর কি, আর আমি ওর হাতটা ধরে আছি, তখন হামারি আধুরি কাহানিটা চালানো হয়েছিল, তোমার মনে আছে? আমার তো গরমকাল ভালো লাগে। 4-5 বার 6 বার করে স্নান করা যায়। শীতকালের ওয়েদারে বারবার স্নান করাটা ইজ ডিফিকাল্ট টাস্ক আমাদের এখানে। আর আমার মানে শীতকালে আমি এমনিতেই ল্যাদ করা, শীতে ওই বডি তুলে কিছুর জন্য কাজ করতে যাওয়া বা কিছুই করতে যাওয়া খুব কঠিন আমার পক্ষে। আমি ওই জন্য সরস্বতী পুজোতে তো গরম পড়ে গেছিল গো। আমি সেটে এখানে ভীষণভাবে এনজয় করেছি। দারুণভাবে শুটিং করেছি। শেষে রিহার্সালে যাব কি যাব না সেটা নিয়ে আমরা বিবেচনা, ফোন কল অনেক কিছু করেছি। সুতরাং অনেকগুলো নতুন নতুন মানুষ আর সদস্য অ্যাড হয়েছে ভালোবাসার দিনে। কি কি খাওয়া দাওয়া হয়েছিল? আপাতত প্রোডাকশনের খাওয়াটা ছিল, কিন্তু আমি আপাতত খাই না বলে ওটার থেকে আমাকে বাদ দিয়েছে। তুমি বলো, তুমি কি খেয়েছো? ভুলে গেছি কি খেয়েছিল। এই তো আমাদের চোখটা খুব সুন্দর, পুরো অন্যরকম একটা লুক দেখতে পাচ্ছি। আবার আপনাকে একটা প্রপোজ করতে হবে। চোখ? কিন্তু আমার তোর হাসিটা ভালো লাগে রাঙামতি। আরে দুটোই হোক, একটা আমার একটা আপনার। আচ্ছা, তোমার চোখ, এই ভুবন বোলানো চোখ আর ভুবন বোলানো হাসি, এই সরল নির্মল হাসি সবসময় আমার জীবনে আঘাতের সময় মলম লাগিয়ে যাক। আঘাতটাও কি আমার চোখের থেকেই হয়েছে? মানে আমার চোখ দিয়ে কি আমি তোকে আঘাত করেছি? তীরের জন্য হয়েছে। তীরটা কোনো টিপ থাকে না, দুমদাম ছুটতে থাকে। কাট কাট কাট। তুমি জানতেই পারো না তোমায় কত। আমি এটাই বলবো যে আমরা এখন অবধি, আমরা গত সপ্তাহে তো ভালো ফলাফল করেছি। আমাদের গল্পটা আস্তে আস্তে একটা সুন্দর জায়গায় যাচ্ছে, একটা কালমিনেশন পয়েন্টে যাচ্ছে। সেই কালমিনেশন পয়েন্টটা জানতে হলে দেখতে হবে রাঙামতি তীরন্দাজ সন্ধ্যেবেলা 7:30টায় স্টার জলসায় প্রতিদিন। আর তুমি ফিডব্যাক কিছু পেয়েছো সেটা বলো। হ্যাঁ, আমি যখন শোতে যাই তখন মানে কাতারে কাতারে মানুষ বসে থাকে শুধুমাত্র মানে সিরিয়াল নিয়ে কিছু প্রশ্ন করবে বলে, সামনে থেকে একবার দেখবে বলে। তো আমি তোমাকে নিয়েও প্রচুর প্রশ্ন পাই, তুমি কেন আসোনি আমাকে অনেকে জিজ্ঞেস করে। নিয়ে যাওনি কেন? খুব ভালো রেসপন্স পাই আমি যখনই শোতে যাই। তো ওটা দেখে মনে হয় যেন আরো ভালো ভালো করবো, আরো অনেক উন্নতি করব, অনেক ভালো কাজ উপহার দেবো। অবভিয়াসলি এটা আমার ফার্স্ট কাজ ইজ অলওয়েজ স্পেশাল। আচ্ছা স্যার, আমরা একটা জিনিস জানতে চাই, আমাদের বৌমা কি সঠিকভাবে অভিনয়টা করতে পারছে? সেটা তো নিশ্চয়ই পারছে, না হলে ও অ্যাওয়ার্ড গুলো পেলো কোত্থেকে? বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।